এখন চলুন সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করা যাক। সাধারণ জ্ঞান যখন আপনারা পড়বেন তখন ব্যাখ্যা সহ অন্যান্য তথ্য, সম্পৃক্ত তথ্য একটু জেনে নেবেন, তাহলে সাধারণ জ্ঞানগুলো ভালো মনে থাকে। প্রথমেই আছে বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর বিষয়, তত্ত্বাবধায়ক সরকার। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা হলেন রাজা শশাঙ্ক, কারণ তিনি সপ্তম শতাব্দীতে প্রভাবশালী রাজা ছিলেন এবং গৌড় নামে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। ঢাকা শহরের গোড়াপত্তন হয় মুঘল আমলে। ১৬১০ সালে সুবেদার ইসলাম খান চিশতি মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামে ঢাকা শহরের নামকরণ করেন এবং সুবা বাংলার রাজধানী ঘোষণা করেন। এর আগে ঢাকা ছিল জনপদ হিসেবে পরিচিত। পাকিস্তান বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে ২২ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে। ১৯৭৪ সালে ওআইসি সম্মেলন লাহোরে দ্বিতীয় সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়। তখন বাংলাদেশের শর্ত ছিল বাংলাদেশকে স্বাধীনতার ঘোষণা দেওয়া পাকিস্তানের কাছ থেকে। এরপর ২২ ফেব্রুয়ারি এটি কার্যকর হয়। বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপটি সর্বদক্ষিণে অবস্থিত। এটি বঙ্গোপসাগর উত্তর পূর্বাংশে অবস্থিত। কক্সবাজার জেলার টেকনাফ থেকে ৯ কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমার উপকূল থেকে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। যে বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়, তিনি হচ্ছেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। তবে এই তত্ত্বটি নিয়ে একটু কনফিউশন আছে, আপনারা এই তত্ত্বটি একটু ভালো করে জেনে নেবেন, কারণ এই তত্ত্বটি আমি যতটুকু পেয়েছি, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পাকিস্তান থেকে এনে রাষ্ট্রীয় সম্মাননায় সম্মানিত করা হয়। আর অন্যদিকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে ঢাকা বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। তত্ত্বটি একটু ভালো করে জেনে নেবেন।